আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ফটোশপ দিয়ে কিভাবে টেক্সটে গোল্ড ইফেক্ট নিয়ে আসবেন। এই জন্য যেটা করতে হবে, আপনাকে একটা নতুন ট্যাব নিতে হবে। ট্যাব নেওয়ার সময় আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার আদার দেওয়ার পর ব্ল্যাকটা সিলেক্ট করে নিই। নেওয়ার পর এখানে আমি লিখবো, এখন যেহেতু গোল্ডেন কালার করবো তাই এখানে গোল্ডেনটাই লিখি, গোল্ডেন গোল্ডেন কালারটাও ব্ল্যাক হয়ে গেছে। তো এখানে গ্রে নেই, ব্ল্যাক 50, এটা বড় করে নিই। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এটা, তার আগে এটা রাইট করতে হবে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমি এটা মিডিলে নিয়ে আসি। এখান থেকে এফএক্স আইকনে ক্লিক করে বেভেল এন্ড এমব্রোস এটা নিলাম। নেওয়ার পর আমার টেক্সটের যে স্টাইলটা এটা চেঞ্জ হয়ে গেল। ইন সাইজ দেই, সাইজটা কমাই দেই 2 অথবা 1-2 এরকম। সফটপেন ওকেতে ক্লিক করে এটা আমি একটা গ্রুপে নিয়ে যাই। গ্রুপে নিয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নেওয়ার পর আমি এটা গার্ডিয়ানে ক্লিক করি। তো এখন এটা রাইটে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করি। কনভার্ট টু ক্রিয়েট ক্লিপিং মার্কস এটাতে ক্লিক করি। কনভার্ট টু স্মার্ট ইমেজ এটা হবে না, এটা হবে না। রিলিজ ক্লিপিং মার্কস এটা নিয়ে এসে আমি পুনরায় আবার দেখাইতেছি। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখন এখানে যে নর্মাল আছে এটা আমি ওভারলে করে দেই, লাইটেন করে দিলাম। দেওয়ার পর এটা যে অপাসিটি আছে এটা আপনার পছন্দ মতো বাড়া কমা করতে পারেন। এখন আবার আমি একটা ইফেক্ট নেব। ইফেক্টটা হচ্ছে কালার ম্যাপ, গার্ডিয়ান ম্যাপ এটা নিলাম। গার্ডিয়ান ম্যাপ নেওয়ার পর এইখানে দেখেন আপনার যে কালার আছে এটা
এটা পুরোটা হয়ে যাচ্ছে। এটা আমি আগে নিয়ে নিই ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এটা নেওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট করে নিই। এটাতে প্রায় গোল্ডেন কালার আছে। লোডে ক্লিক করি। আপনি যদি চান লোডে ক্লিক করে কোনো টেক্সট গোল্ডেন কালারের অথবা আপনি যে কোনো মেটাল এখানে অ্যাড করে সেম ওই কালারটা এখানে নিয়ে আসতে পারেন। তো আমি এখান থেকেই কালারটা ঠিক করে নেব। এই জন্য কালারটা গোল্ডেন কালার অলরেডি চলে আসছে। এই তো আমার গোল্ডেন কালার লোগো হয়ে গেল। খুব সহজে আপনি এভাবে যে কোনো কালার আপনার পছন্দ মতো যে কোনো ইমেজ নিয়ে এসে গার্ডেন ম্যাপের মাধ্যমে ইমেজ নিয়ে এসে আপনি এখানে লোডে ক্লিক করলে আপনার ইমেজ যদি নিয়ে আসেন ডাউনলোড করেন, এখান থেকে সিলেক্ট করার পর লোডে ক্লিক করলে আপনার ওই কালারটা এখানে চলে আসবে। তো আমি বাইরে থেকে না নিয়ে এসে ডিফল্ট যে কালারটা ছিল ওইটাই আমি এখানে অ্যাড করে দিলাম। তো এভাবে আপনি যে কোনো লোগোর কালার চেঞ্জ করতে পারবেন, আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন। এর পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন নতুন আপডেট আসবে প্রতি সপ্তাহে 2টি। ধন্যবাদ।